ওয়ালাইকুম দর্শক, কৃষকের দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক সিড সোয়িং মেশিন দিয়ে কিভাবে অটোমেটিক্যালি আমাদের সামান্য অঙ্কুরোদ্গম বীজটাকে বীজতলাতে না লাগিয়ে, অর্থাৎ বীজতলার প্রয়োজন নেই, সিডলিং ট্রেতে রোপণ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এখানে একদিকে যেমন বীজটি পড়ার পূর্বে এখানে মাটি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে সিডলিং ট্রে, এরপরে আবার পানি দিয়ে ভিজে যাচ্ছে, এরপরে এবং অঙ্কুরিত বীজ বপন হয়ে যাচ্ছে সমানভাবে, এবং পরবর্তীতে আবার মাটি তার উপর দিয়ে হয়ে যাচ্ছে, এবং সর্বশেষ বীজ সিডলিং ট্রেটিকে নিয়ে নেওয়া হচ্ছে। এই অটোমেটিক সোয়িং মেশিনের মাধ্যমে খুব অল্প সময়ে, অল্প খরচে, অর্থাৎ 100 কেজি বীজ মাত্র আধা ঘন্টার মাধ্যমে সিডলিং ট্রেতে বীজ বপন করা সম্ভব। এখানে যে মাটিটি দেখছি, এই মাটিটি বেলে দোআঁশ মাটি, ঝুরঝুরে করে নেওয়া হয়েছে। যে অঙ্কুরিত বীজটি দেখছি, এটি সাধারণত বীজটিকে কিছুক্ষণ রোদে রেখে ঠান্ডা করে পরবর্তীতে 8 ঘন্টা এটিকে জাগ দেওয়া হয়। সামান্য শুধুমাত্র অঙ্কুরিত হয়েছে, অর্থাৎ মুখটা ফেটে গেছে, এই অবস্থায় এই বীজটাকে ব্যবহার করা হচ্ছে। এবং রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, অর্থাৎ মেশিনের মাধ্যমে এই চারাটি আবার মূল জমিতে আমি রোপণ করতে পারছি। এতে করে শিকড়ের কোনো হ্যাম্পার হচ্ছে না, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এতে করে অল্প সময়ের মধ্যে গাছটি আমার মূল জমিতে যেমন তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, এতে করে আমার 20 থেকে 25 দিন পূর্বেই সাধারণ জমিতে সাধারণ পদ্ধতিতে যে রোপণ করা হতো তার থেকে আগে আমার ফলন চলে আসতেছে, অর্থাৎ হারভেস্টিং চলে আসছে। এতে করে এই অটোমেটিক রাইট সিড সোয়িং এর মেশিনের মাধ্যমে যে আমি চারাটি করতেছি যে ট্রের মধ্যে, এই ট্রেতে যে চারাগুলি হচ্ছে অল্প সময়ের মধ্যে যেমন রোপণ করা সম্ভব হচ্ছে, এতে করে আমার কৃষকের উৎপাদন খরচ কমছে, অন্যদিকে তার মুনাফা বাড়ছে। বর্তমান সময়ে কৃষিতে যন্ত্রের ব্যবহার যেমন কৃষকের উৎপাদন খরচ কমাচ্ছে, অন্যদিকে মুনাফা বাড়াচ্ছে। তো আশা করি দর্শক, আপনারাও চাইলে, আমাদের যে কৃষক ভাইরা আছেন, আপনারা চাইলে এটির ব্যবহার বিধি ভালো করে জেনে আপনারাও এটা ব্যবহার করতে পারেন। এতে করে আমার কৃষক ভাইদের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে তার মুনাফা বাড়বে। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।